তো হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। একটা সুন্দর সকাল তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যশোদা দাসের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আমি সকালবেলা এই যে কচুর শাক কাটছি, জঙ্গল থেকে কচুর পাতা কুড়িয়ে এনেছি। তো এটা আমি শাক রান্না করব। সকালে শুধু ডাল আর ভাত রান্না করা হয়েছে, তো এই কচুর শাক কেটে আমি এটা রান্না করব। আর এখানে আছে গাজর, বিট কেটে রেখেছি, এটা ভাজি করব। এটা ভাজি, কচুর শাক, ডাল দিয়ে ভাত খাওয়া হবে সকালবেলা। তো বন্ধুরা, প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড গরম, গরমে কিছু কাজ করতে পারছি না। সকালে ডাল ভাত রান্না করে আমি কচু পাতা এনে এখন কেটে এটা রান্না করবো। তারপরে বাসনগুলো ধুয়ে এই কাপড়টা ধুয়ে চান করে পুজো দিয়ে আমি বেলবো ফুচকা। তো আজকে আমি তোমাদেরকে ফুচকার পুরো ভিডিও আমি তোমাদের সঙ্গে দেখাবো, কিছু ফুচকা কীভাবে বানাতে হয়, কীভাবে কী করতে হয়। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, কচুর শাক কেটে আমার হাত পুরো চুলকোচ্ছে, এখান থেকে এখান পর্যন্ত পুরো চুলকোচ্ছে। কিছু বুঝতে পারছি না কি করব, এক তো গরমের তাপ, আর একদিকে কচুর পাতা কেটে আমার এই হাত পুরো চুলকোচ্ছে। তোমার হাতগুলো দেখাও দেখি। এদিকে সব চুলকোচ্ছে, এদিকে কম, এদিকে পুরো চুলকোচ্ছে। দেখি সরষের তেল লাগে। তো এখানে দেখো আমার বর লাকড়ি শুকোচ্ছে, লাকড়ি ফাড়িয়ে শুকোতে দিচ্ছে, কেননা আমাদের ফুচকা ভাজার জন্য অনেক লাকড়ির দরকার হয়। তো এই দেখো এত গরমে লাকড়ি ছিঁড়ে সব শুকোতে দিয়েছে, আমি আমি দিয়েছি শুকোতে। তো হাই, এখন বিকাল হয়ে গেছে, এখন আমার বর আটা লাগাচ্ছে পুরি, সরি, ফুচকার জন্য আটা তৈরি করছে। তো এই এই যে আটা দেখো তোমরা, এখানে 4-5 কিলো আটা তৈরি করছে, যেগুলো আমরা এখন ফুচকা তৈরি করব। দেখো বন্ধুরা কিভাবে আটা লাগাচ্ছে, দেখো অনেক কষ্ট আটা লাগাতে। তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আমি এখন কাপড় চোপড় উঠিয়ে তারপরে সন্ধ্যা দিয়ে ফুচকা বেলতে বসে যাব। গরু আমাদের নয়, গরুগুলো আমাদের পাশের বাড়ির মামির। তো দেখো রাস্তা পুরো, এখনই সন্ধ্যা হয়ে যাবে। তো যাই হোক, ফটাফট কাজ করে আমি সন্ধ্যা দিয়ে দিলাম। দেখো সন্ধ্যা দিয়ে দিলাম, এখন আমরা বসে যাব ফুচকা বেলতে। তো তোমরা দেখতে থাকো আমরা ফুচকা কি করে বেলি। দেখো আমার ভগবান তাকিয়ে আছে। তো আমার ভগবানকে তোমাদের কীরকম লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমি এভাবেই পূজা দিয়ে থাকি। এই যে আমরা এখানে ফুচকার জন্য তৈরি হয়ে গেছে কার্টুন, চাকলা, বেলনা। তো আমরা এখনো বসে যাব। এদিকে বাচ্চারা পড়ছে আর ওদের খিদে পেয়ে গেছে, তো আমি একটু ওদেরকে জন্য কিছু করে দিই, ওরা খেয়ে দিয়ে পরে কাজে লেগে যাবে, আমার সঙ্গে ওরাই হেল্প করে। তো এখানে আমি ওদের জন্য ম্যাগি বানিয়ে নিচ্ছি, ওদেরকে একটু ম্যাগি খেতে দিয়ে আমি বসে যাব ফুচকা বেলার জন্য, কেননা খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে, অনেকটা বেশি খিদা পেয়ে যাবে। তো এই যে দেখো বন্ধুরা, আমি ফুচকা বেলার জন্য বসে গেছি। দেখো আমি কিভাবে ফুচকা বানাচ্ছি, পান মুখে দিয়ে ফুচকা বেলতে বসে গেছি আমি। এই যে দেখো বেলে রেখেছি এখানে, এই যে দেখো বেলে রেখেছি, আর এদিকে ভাজা হচ্ছে, আমার বর এদিকে ভাজছে ফুচকা, আমার ছেলে বসে আছে সাথে, ও কাজ করছে, বসে নেই, ওর বাবাকে হেল্প করে দিচ্ছে অল্প। দেখো বন্ধুরা ফুচকা ভাজা হচ্ছে কড়াইতে, এই যে এখানে ভেজে রাখা হয়েছে ঝুড়িতে, নইলে তেল থেকে যায়, এটাতে রাখার পরে তেলটার নিচে পড়ে যায়, আর ফুচকাগুলো আমরা বাস্কেটে ঢেলে দিই। এই দেখো আমার ছেলে কাজ করছে। তো এই যে বাস্কেটে এখানে ভেজে রাখার পরে 10-15 মিনিট পরে আমরা ফুচকাগুলো বাস্কেটে তুলে দিই। এই যে আরও মাল তৈরি হচ্ছে, সবগুলো বেলতে হবে আমাদের।
এইভাবে মালগুলো লেচি কেটে নিতে হয়। আটাটা লাগানোর পরে এইভাবে পাতলা পাতলা করে গুঁড়ে নিয়ে এগুলোকে লেচি কেটে নিতে হয় ছোট ছোট করে, তারপরে এগুলো দিয়ে বানাতে হয়। তো দেখো বন্ধুরা, আজকে শর্টকাটে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমরা কি কাজ করি, ফুচকা ভাজি, আর আমাদের এটাই রুটি রোজগার। তো এখন আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। অন্যদিন আমি ফুচকার জল আলু সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা, গুড নাইট।